আপনারা যারা নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট যারা আছেন, আপনাদের একটা বিষয় আমি একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। দেখেন, মেডিকেলে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম, হ্যাঁ। তারা কিন্তু সবসময়ের জন্যই কিন্তু মানে অন্য প্রফেশনালদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে ফলাওভাবে তারা সবার আগে প্রচার করে। এটা কোনো দোষের কোনো কিছু না, কিন্তু দোষটা হচ্ছে সেইখানে যখন ডাক্তারদের কোনো অপকর্মকে তারা ফুললি সাইড কেটে যাবে, তখন আমার মনে প্রশ্ন জাগবে তার নিরপেক্ষতা নিয়ে। তো ডাক্তারদের প্ল্যাটফর্মগুলো ঠিক এভাবে করে। একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, ডাক্তারদেরই প্ল্যাটফর্ম নামে একটি ফেসবুক পেজ, ওয়েবসাইট সব কিছু তাদের আছে। তারা কি করলো, যে নার্সদের ভুল ইনজেকশনের জন্য একজন রুগীর মৃত্যু হয়েছে এবং ওই নার্সকে বরখাস্ত করা হয়েছে। দেখেন, এইটা কিন্তু প্ল্যাটফর্ম নামক ওই প্রতিষ্ঠানটি ফলাও করে প্রচার করছে, কয়েকটা দিন আগের ঘটনা। ফলাও করে প্রচার করছে। এই এই যে ফটোকার্ডটা সে আপলোড দিছে বা এই যে নিউজটা যে সে আপলোড দিছে, এটা আপলোড দেওয়ার ঠিক 2-3 দিন আগের ঘটনা কিন্তু, যে টাঙ্গাইলে যে ডাক্তারদের ওয়াশরুমে যে সিসি ক্যামেরা লাগিয়েছিল, ওই সিসি ক্যামেরা নিয়ে কিন্তু একটি প্রতিষ্ঠান, প্ল্যাটফর্ম বলেন, মেডিকেল অ্যারিনা নামে একটা ওদের সাইট আছে, মেডিভয়েস নামে ওদের একটা সাইট আছে, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান কিন্তু এটাকে প্রচার করে না। ওভারঅল কথা হচ্ছে, আপনি একটু নোটিস করবেন ডাক্তারদের কোনো অপকর্মই ওই যে মেডিকেলের প্ল্যাটফর্মগুলো কখনো প্রচার করে না। তার বড় উদাহরণ হচ্ছে টাঙ্গাইল মেডিকেলের। আমি কমেন্টে আপনাদেরকে কিছু ডকুমেন্টস দিয়ে দেবো, আপনি একটু যাচাই করবেন। কিন্তু দেখবেন অন্যান্য হেলথ প্রফেশনাল যারা আছে তাদের বিরুদ্ধে যদি একটু আসে, তারা একটু বড় করে বানিয়ে তারা এটাকে প্রচার করে। হ্যাঁ, এই জিনিসটা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে তুমি মেডিকেল সেক্টরে তথ্য প্রদান করো, তুমি নিরপেক্ষ থাকো। ডাক্তারদের একটা বিষয় হলে, মনে করো একটা আকাম কুকামের বিষয় হলে, তুমি এটাকে মনে করো যে ঢেকে দেবা, তুমি এটাকে প্রচার করবা না, হ্যাঁ। কিন্তু অন্যান্য হেলথ প্রফেশনাল যদি মনে করো যে এতটুকু করে, তুমি এটাকে এত বড় করে দেখাবা, এটা তো আসলে কখনো নিরপেক্ষ হতে পারে না, হ্যাঁ। এবং সঠিক মনস্তাত্ত্বিকের বিষয়টা তো হতে পারে না, হতে পারে। তো এইটা আপনাদের বুঝতে হবে। আপনার যারা নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, অন্যান্য হেলথ প্রফেশনাল যারা আছেন, আপনাদেরকে একটু আমি জিনিসটা ক্লিয়ার করলাম, আরও ক্লিয়ার হতে পারবেন। আপনারা যদি একটা কাজ করেন যে কমেন্ট সেকশনে আমি আরও কিছু ডকুমেন্টস দিচ্ছি, একটু দেখে নিন।